জয় গুরু। আজকে আমি আমার ঠাকুরকে নিয়েই কিছু কথা বলবো। আমার ঠাকুর ছিলেন দয়ার ঠাকুর, ভালোবাসার কাঙাল। তিনি বুঝতে পেরেছিলেন মানুষ তৈরি করার সবথেকে বড় অস্ত্র হলো ভালোবাসা। ভালোবাসা দিয়ে সারা বিশ্ব জয় করা যায়। তাই তিনি মানুষ গড়ার আন্দোলন করেছিলেন। ঘরে ঘরে তিনি পৌঁছে দিয়েছিলেন প্রেম, প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, আস্থা। কিভাবে মানুষ ভালো থাকবে, কিভাবে মানুষ সুস্থ জীবনযাপন করতে পারবে, তাই তিনি তার বাণীর মধ্যে দিয়ে মানুষকে শিখিয়েছিলেন প্রতিকূল পরিস্থিতিকে কিভাবে জয় করা যায়, সকলকে নিয়ে গুছিয়ে সংসার করতে হয়, কী খাবার খেলে ভালো থাকা যায়, কোন পোশাক পরিধান করলে কমফর্টেবল ফিল করা যায়, কীভাবে সদাচার পালন করার মাধ্যমে শরীরকে সুস্থ রাখা যায়, মন ভালো রাখা যায়, কিভাবে একটা ডিসিপ্লিনের মধ্যে জীবনযাপন করতে হয়। এইসব কিছুর মূলে কিন্তু ইষ্টকে সাথে করে চলা, শ্রেয় পুরুষকে কেন্দ্রায়িত হওয়া, সকলকে নিয়ে কিভাবে ভালো থাকা যায়। ঠাকুর বলেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। শুধু নিজে ভালো থাকলে হবে না, পারিপার্শ্বিক সকলকে নিয়ে ভালো থাকতে হবে। ঠাকুর বলেন, ভাগ্য বিধাতা লেখে না, ভাগ্য নিজে তৈরি করতে হয় কর্মের মধ্যে দিয়ে। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এই সকল বার্তা ঠাকুর ঘরে ঘরে পৌঁছে দিতে বলেছেন। তাই তিনি এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেবার জন্য দীক্ষার ব্যবস্থা করলেন। দীক্ষার মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যেতে হবে, তাই তিনি সৎসঙ্গ দল গঠন করলেন। ঋত্বিক দাদাদের মাধ্যমে দীক্ষা দিয়ে ঘরে ঘরে পৌঁছাতে বললেন। বছরে তুমি যদি 20টা পরিবারকে দীক্ষা দিতে পারো, জানবে তুমি 20টা পরিবারকে বাঁচালে। ঠাকুর বলেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আমি হলপ করে বলতে পারি, অনুকূল ঠাকুরের দীক্ষিত যত পরিবার, সকল পরিবারে সুন্দরভাবে মা বাবা সন্তান সন্ততিকে নিয়ে, সকলকে নিয়ে খুব ভালোভাবে বেঁচে আছেন সংস্কার পেয়ে, কারণ তারা ভালো সংস্কার পেয়েছেন, ভালো শিক্ষা পেয়েছে। তাই বলবো, আসুন আমাদের সাথে ভালো থাকুন, সুন্দর জীবন যাপন করুন। জয় গুরু।